আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা প্রাথমিক গণিত অধ্যায় 3-এর 32 পৃষ্ঠা সমাধান করব। এর আগের ভিডিওতে কিন্তু আমরা 31 পৃষ্ঠা সমাধান করিয়েছি। তো যারা দেখো না ভিডিওটা ভাইয়া গিয়ে দেখে আসতে পারো, আমার এই চ্যানেলে কিন্তু ভাইয়া প্লেলিস্টের মধ্যে ভিডিওটা সাজানো আছে। তাহলে 32 পৃষ্ঠা এখানে দেখে কি বলছে, নিচের 3 ও 4-এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তা গোল দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ আমি যদি এগুলো একটু ভাইয়া এখানে তুলি, দেখো আমি এখানে একটু তুলতেছি 3-এর গুণিতক, 3-এর গুণিতক, 3-এর গুণিতক কি কি? 3, 6, 9, 12, 15, 12, 15, 18, 21, 24, 18, 21, 24। এরপর 4-এর গুণিতক, 4-এর গুণিতক 4, 8, 12, 16, 20, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 24, 28, 32 এগুলো ডট 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 মানে আরও আছে, ঠিক আছে। এরপর 3 ও 4-এর সাধারণ গুণিতক হলো 3 ও 4-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক হলো কি বলছে এখানে, 2টা ঘর দিয়ে দিছে। এবং এইখানে একটা ভ্যানচিত্র, এটা হচ্ছে 3-এর গুণিতক এবং এটা হচ্ছে 4-এর, ঠিক আছে। তাহলে আমরা এখন করি, দেখো প্রথমত এটা করি। এর আগের ভিডিওটা যারা দেখছো ওইখানে কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে বলছি যে গুণিতক কি, পূর্ণ সংখ্যা কি, এগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করছি। 3-এর গুণিতকের মধ্যে এখানে কি কি আছে? 12 আছে, এখানে হবে কিন্তু 12 আছে। তাহলে আমরা কিন্তু গোল দ্বারা চিহ্নিত করতে পারি। এই ধর আমরা গোল দ্বারা চিহ্নিত করছি, ঠিক আছে। এরপর এখানে কত? 24 আছে, এখানে কিন্তু ভাই 24 আছে, আমি গোল দ্বারা এখানে চিহ্নিত করছি, ঠিক আছে। আর কিন্তু কোনো কিছু মিলতেছে না, দেখো 3, 4, 6, 8, 9, 12, 15, 16, 18, 20, 21, 24, 28, 32 আর কিন্তু কোনোটাই মিলতেছে না। অর্থাৎ এইখানের মধ্যে আমাদের আসছে কি 12 আসছে না, এই 12 এবং 24। এখন এই যে এখানে ভ্যানচিত্র বলছে, তাহলে ভ্যানচিত্রের মধ্যে আমরা প্রথমে 3-এর গুণিতকের মধ্যে আগে এই ঘরের মধ্যে 3-এর গুণিতকগুলো লিখে ফেলি। তাহলে 3, 6, 9, 12টা এখন তুলব না, 15, 18, 15, 18, 21, 24টা কিন্তু আমরা তুলব না, ঠিক আছে। এখন 4-এর গুণিতকের মধ্যে দেখো 4, 8, 4, 8, 12 কিন্তু কেন তুলব না, তাহলে কত? 16, 20, 16, 20, এরপর কত? 24 তুলব না, 28 আর 32, 28 আর হচ্ছে কত? 32। এখন এই যে 12 আর 24 আমরা জাস্ট এই যে ভাইয়া এইখানে বসাবো, 12 আর 24 এখানে বসাবো। এই মাঝখানে বসানোর মানে কি, 12 হইতেছে 3-এর গুণিতকের মধ্যেও আছে, 4-এর গুণিতকের মধ্যেও আছে। সেমভাবে 24 3-এর গুণিতকের মধ্যেও আছে এবং 4-এর গুণিতকের মধ্যেও আছে, এই জন্য আমরা মাঝখানে বসাইছি। তোমরা হইতেছে এরকম কাজটা করবা। যদি এরকম চিত্রের মাধ্যমে তোমাদেরকে প্রকাশ করতে বলে তাহলে তোমরা কি করবা, যদি এরকম দেখো 2টার মধ্যে যদি থাকে, যদি 2টার মধ্যেও থাকে 3-এর গুণিতকের মধ্যে, যেমন এখানে দেখো 3-এর গুণিতকের মধ্যে 12 ছিল, 4-এর গুণিতকের মধ্যেও কিন্তু 12 ছিল। সেমভাবে 3-এর গুণিতকের মধ্যেও 24 ছিল, 4-এর গুণিতকের মধ্যেও কিন্তু কী ছিল? 24 ছিল। তাই আমরা 12 বসাইছি এবং 24 এটা মাঝখানে বসাইছি, বুঝতে পারছো? তোমরা কিন্তু আবার এখানে বসাবে না, 12 আর 24 এখানে বসাবে না। এই মাঝখানে বসানোর মানেটা কি? মাঝখানে বসানোর মানেটা হচ্ছে 12টা 3-এর গুণিতকের সাথেও আছে এবং 4-এর গুণিতকের মধ্যেও আছে, ঠিক সেমভাবে 24টা কি 3-এর গুণিতকের মধ্যেও আছে এবং 4-এর গুণিতকের মধ্যেও আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এর পরেরটা দেখি।
এরপর বলছে যে নিচের সারি দুইটি থেকে 4 ও 6 এর সাধারণ গুণিতকগুলো দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। বুঝতে পারছো? এখানে দেখো আমাদের একটা চিত্র দিয়ে দিছে, মানে এখানে চিত্রের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটা আগে তুলে ফেলি। কিভাবে করে করব? আমার এখানে তো জায়গাটা মুছে দিই, এখানে একটু সুন্দর করে তোমাদেরকে দেখাই। এটা আশা করি তোমাদের হয়ে গেছে, আমি এটা মুছে দিই। সবার কাছে তো ভাইয়া বই আছে না? তো বই থেকে দেখো তোমরা। এখানে আমি প্রথমত লিখতেছি যে 4 এর গুণিতক, 4 এর গুণিতক, 4 এর গুণিতক দেখো এখানে কত বলছে, 1 2 3 4 কত পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8, মানে একদম 25 পর্যন্ত। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 19 20। আমার এখানে তো এটা জায়গাটা কম হচ্ছে, আমি এখান থেকে লিখি। এই যে 4 এর গুণিতক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। ওকে, আচ্ছা তাহলে আমি এটাকে একটু ঘর করে ফেলি। বাঁকা হয়ে গেছে, তারপরে সমস্যা নাই, বোঝাতে পারলেই হলো। এরপরে বলছে কত, 6 এর গুণিতক, 6 এর গুণিতক। তাহলে 6 এর গুণিতক দেখো 1 থেকে কত পর্যন্ত নিয়ে গেছে, এখানেও সেম 1 থেকে 25 পর্যন্ত নিয়ে গেছে। তাহলে সেমভাবে আমরা কাজটা করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এবং হচ্ছে কত 25। তাহলে আমি এটা সুন্দর করে আগে ঘর করে ফেলি, তারপর হইতেছে আমরা সহজে বুঝতে পারবো। ওকে, তাহলে আমাদেরকে এখানে বলছে যে নিচের সারির 2টি থেকে 4 ও 6 এর গুণিতকগুলো গোল দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। আমরা এখন ঘর করে ফেলছি, আমাদেরকে বলছে কি এটা সাধারণ গুণিতক আমাদের বের করতে হবে। সাধারণ গুণিতক বের করতে হলে প্রথমত 4 এর গুণিতক দেখো, 4 একে 4, ঠিক আছে, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। এগুলো দিছে কি ভাইয়া, মানে 4 এর গুণিতক, বুঝতে পারছো, যেগুলো টিক চিহ্ন দিছি আমরা। আর 6 এর গুণিতক দেখো, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, বুঝতে পারছো। এগুলো দিচ্ছে কি 6 এর গুণিতক, আমাদের বের করতে হবে কি সাধারণ গুণিতক। তাহলে দেখো এখানে কোনগুলো মিল আছে, যেগুলো মিল আছে ওগুলোকে আমরা বলবো কি সাধারণ গুণিতক। তাহলে 4, এখানে 4 আছে, এখানে কিন্তু 4 নাই, এখানে 8 আছে, এখানেও কিন্তু 8 নাই, এখানে 12 আছে, এখানে কিন্তু 12 আছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা বলতে পারি এই যে এটা দেখো 12 12 কিন্তু মিল আছে, দেখছো। এরপর দেখো এখানে 16 আছে, এখানে কিন্তু 16 নাই,
এখানে 20 আছে, এখানে কিন্তু ভাই কত 20 নাই, কারণ এখানে 6 এর গুণিতকের মধ্যে কিন্তু 20 পড়ে না। আর এখানে 24 আছে, তাহলে 24, বুঝতে পারছো? তাহলে কয়টা পাইছি আমরা? আমরা পাইছি দুইটা, 12 আর 24। আমাদের এটা কি, এটা চিত্রের মাধ্যমে যদি আমরা দেখাই, একটু খেয়াল করে দেখো, চিত্রের মাধ্যমে যদি আমরা দেখাই, এখানের মধ্যে 4-এর গুণিতক কি কি আছে? 4-এর গুণিতক 4, 8, এটা দিচ্ছে 4-এর, আর এটা দিচ্ছে কত 6-এর। আমরা এটা একটু লিখি 6-এর। তাহলে 4-এর গুণিতকের মধ্যে 4, 8, 4, 8, 12 কিন্তু আমরা লিখবো না, 16, 20, 16, 20, বুঝতে পারছো? এরপর 6-এর মধ্যে দেখো 6, 18, আর কিছু হবে না, 6 এবং হইতেছে কত 18, কারণ দেখো 6 কে 6, 6 দুগুণ কত 12, 3, 6, 18, 4, 6, 24, আর কিন্তু কিছু নাই। তো মিলতেছে কি 12 মিলতেছে, আর এখানে 24 মিলতেছে। তো এখানের মধ্যে 12 আর 24 কিন্তু এই 4-এর মধ্যে বসবে না, 6-এর মধ্যে বসবে না, এটা বসবে কিন্তু কি মাঝখানে, 12 আর 24, 12 আর 24 বসবে মাঝখানে। কারণ কি, এই যে ভাইয়া দেখো 12 কিন্তু 4-এর মধ্যেও আছে এবং 6-এর মধ্যেও আছে, সেম ভাবে 24 কিন্তু 4-এর মধ্যেও আছে এবং 6-এর মধ্যেও আছে, যে কারণে আমরা 12 আর 24 মাঝখানে বসাইছি। আশা করি বুঝতে পারছো। এটা বুঝে থাকলে আমরা পরেরটা দেখি। পরেরটা কি বলছে, 2 ও 5-এর দুইটি সাধারণ গুণিতক বের করো। 2 ও 5-এর দুইটি সাধারণ গুণিতক আমাদের বের করতে হবে। তাহলে আমাদের সাধারণ গুণিতক কিভাবে বের করবে একটু দেখো। 2 ও 5-এর বলছে না, তাহলে 2 এর গুণিতক, 2 এর গুণিতক, 2 এর গুণিতক মানে কি 2 এর নাম হতো, তাহলে 2 একে 2, 2 দুগুণ 4, ঠিক আছে, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ হইতেছে কত 6, 4 দুগুণ হইতেছে 8, 5 দুগুণে 10, 6 দুগুণ হইতেছে 12, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 8 দুগুণে কত 16, 9 দুগুণে 18, 10 দুগুণ হইতেছে কত 20। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরপর বসে কত 5-এর, তাহলে 5-এর গুণিতক সমান সমান 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6, 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9, 45 এবং 5 10 হচ্ছে কত 50, 45 এবং হচ্ছে কত 50। ওকে, এখন আমরা এখান থেকে সাধারণ গুণিতক বের করব। কয়টি বের করতে বলছে আমাদের? 2টি বের করতে বলছে। তাহলে আমি এটা একটু মুছে দিই, আমার এখানে তাহলে সমস্যা হয়ে যাবে। ওকে, তাহলে দেখি কি কি মিল আছে আমরা একটু দেখি। 2, 2 আর এখানে নাই, 4 নাই, 6 আছে 6 নাই, 8 আছে 8 নাই, 10 আছে 10 নাই, 12 আছে নাই, 14 আছে 14 নাই, 16 আছে 16 নাই, 18 নাই, 20 আছে, এই যে ভাই 20 আছে, এই দেখো এখানে কিন্তু ভাই 20 আছে, দেখতে পাচ্ছ? তাহলে আমরা কিন্তু আর এখানে কিছুই পাইতেছি না, তো না পাইলে আমরা একটু ভাই বাড়াই, সমস্যা নাই। এখন একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের মিলছে শুধু একটা, কিন্তু আমাদের বের করতে হবে কয়টা? বের করতে হবে কিন্তু ভাই 2টা, তার মানে কিন্তু আমাদের আরও লাগবে। তাহলে আরও লাগলে আমরা কিন্তু এখানে আরও বাড়াইতে পারবো। কীভাবে বাড়াতে পারবো? আমরা এখানে কিন্তু ভাই 10 দুগুণে 20 অর্থাৎ 10 পর্যন্ত দেখছি। এখন 11 × 2, আমাদের 10 × 2 ছিল না, এখন দেখবো কত 11 × 2, 12 × 2, 13 × 2, 14 × 2, 15 × 2, ঠিক আছে। তাহলে 11 দুগুণ কত 22, তারপর কত 12 দুগুণ 24, তারপর কত 13 দুগুণ 26, 14 দুগুণ কত 28, 15 দুগুণ কত 30। এখন একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আমাদের এখন এইখানে কত 22, 24, 26, 28, 30, এখানের মধ্যে 30 আছে না, এবং এখানেও কিন্তু ভাই 30 আছে, দেখতে পারতেছো? তাহলে আমাদের 2টা কিন্তু হয়ে গেছে। আমরা এখন লিখতে পারি 2 ও 5-এর সাধারণ 2টি গুণিতক হলো, সাধারণ 2টি গুণিতক হলো কত? এই যে 20 আর 30।
20 আর 30, এটা হইতেছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। আমাদেরকে এখানে কি বলছিল? আমাদেরকে এখানে বলছিল যে 2 ও 5-এর দুটি সাধারণ গুণিতক বের করো। তাহলে 2 ও 5-এর দুটি সাধারণ গুণিতক হলো 20 ও 30। এখন কি বুঝতে পারছো তোমরা? আমাদেরকে যদি কোয়েশ্চেনে বলে যে সাধারণ গুণিতক বের করো, যদি বলে 5 ও 6-এর সাধারণ গুণিতক বের করো, তাহলে তোমরা কি কাজটা করবা? প্রথমত 5 ও 6-এর নামতা লিখে ফেলবে একদম। বুঝতে পারছো? নামতা লেখার পর কয়টি করে বের করতে হবে ওইটা আগে খেয়াল করবা। যদি প্রশ্নতে বলে না থাকে, যদি প্রশ্নতে বলে দেওয়া না থাকে, তাহলে তোমরা একটি করে বের করলে হয়ে যাবে, জাস্ট একটি বের করলে হয়ে যাবে। ঠিক আছে? যদি প্রশ্নতে তোমার বলে দেয়, যদি বলে 4টি বের করো বা 2টি বের করো, তাহলে কি করবা? যদি এখানে না মিলে তাহলে এটা আরো বাড়াবা। বাড়ানোর পর কোনগুলো মিলাচ্ছে এগুলো জাস্ট গোল করবা, মানে একটু করে মার্ক করবা, তারপর এখানে লিখে দিবা, বা শেষ। তাহলে এটাই ছিল আজকে আমাদের 32 পৃষ্ঠার সমাধান। যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।